এই মুহূর্তে 10টি বড় খবর আমরা পৌঁছে দেব আপনাদের দোরগোড়ায়। শুরুতেই জানবো আজকের সংবাদের শিরোনামগুলো, তারপরে এক এক করে জেনে নেব আজকের বিস্তারিত খবর। ক্ষমা চাইলেন দেব, 3টি সভা বাতিল, ফিরে যেতে হলো তাকে। আর কত হত্যা হবে নরেন্দ্র মোদী, আয়নায় নিজের মুখ দেখুন, তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ক্ষমতায় এলে প্রথমেই শীতলকুচির পূর্ণাঙ্গ তদন্ত হবে, কেউ পাবেন না রেহাই, চরম হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মানুষ চাইলে ইস্তফা দেব, আপনি পদত্যাগ করতে তৈরি হন, মমতাকে হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। দিলীপ ঘোষকে দল থেকে বহিষ্কার করতে হবে, অনুরোধ করে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে, দিলীপ ঘোষের হুমকিতে বিতর্কের ঝড় রাজ্য রাজনীতিতে। কেরলের ভোট মিটতেই এবার বাংলায় প্রচারে আসছেন রাহুল গান্ধী এবং সাথে আসছেন প্রিয়াঙ্কা গান্ধী। বাহিনীর গুলিতে নিহতদের পরিবার এবং আহতদের ক্ষতিপূরণ দিচ্ছে রাজ্য, শর্ত সাপেক্ষে অনুমতি নির্বাচন কমিশনের। সবকটা পাখনা কেটে নেব, বিতর্কিত মন্তব্য মিঠুন চক্রবর্তীর। অপরদিকে ক্ষমতায় এলেই শরণার্থীদের নাগরিকত্ব প্রদান, সিএএ নিয়ে মমতাকে আঘাত অমিত শাহের। চলুন এবার জানবো বিস্তারিত প্রত্যেকটি আপডেট। বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন। ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে আমাদের প্রতি আপনাদের ভালোবাসার সাপোর্ট বজায় রাখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের গুরুত্বপূর্ণ খবরের আপডেটগুলো আপনি দেখতে পারবেন প্রত্যেক দিন সবার। ক্ষমতায় এলেই শরণার্থীদের নাগরিকত্ব প্রদান, সিএএ নিয়ে মমতাকে আঘাত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বসিরহাট থেকে ফের নাগরিকত্ব নিয়ে সরব অমিত শাহ, শরণার্থীদের দিলেন নাগরিকত্ব প্রদানের প্রতিশ্রুতি, সেই সঙ্গে আঘাত নিলেন মমতাকে। এদিন অমিত শাহ বলেন, সম্প্রতি তৃণমূল কংগ্রেসের এক নেত্রী বলেছেন দলিত সমাজের মানুষ স্বভাবে ভিখারি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে মতুয়া নমসূত্র রাজবংশী সমাজে গৌরবের সঙ্গে মাথা উঁচু করে বাঁচেন আপনি, তাদের ভিখারি বলছেন তৃণমূল এক নেত্রী। তাদের অপমান করেছেন সেই নেত্রী, এমনটাই দাবি অমিত শাহের। দিদি, আপনার মধ্যে একটুকু লজ্জা অবশিষ্ট থাকলে এই নেত্রীকে আপনি আজই বিদায় জানাতেন, তবে আমি জানি আপনি তা করতে পারবেন না। এদিন শাহ আরও বলেন, মমতা দিদি সিএএ এর বিরোধিতা করছেন, এর একটাই কারণ, নমসূত্র মতুয়া সমাজ আর শরণার্থীরা নাগরিকত্ব পেতে চলেছে। যে শরণার্থীরা এসেছেন তাদের নাগরিকত্ব পাওয়া কি উচিত নয়, প্রশ্ন ছুড়েছেন অমিত শাহ। প্রশ্ন তার, তিনি বলেন, আমি বুঝতে পারি না এতে দিদির সমস্যা কোথায়। যারা 70 বছর ধরে এখানে শরণার্থী হয়ে আছেন তারা নাগরিকত্ব পেলে দিদির কি অসুবিধা হবে। তিনি বলেন, আসলে দিদির ভয় এর ফলে অনুপ্রবেশকারীরা রেগে যাবে, এই অনুপ্রবেশকারীরাই এখানে ঢুকে দাঙ্গা করছে বলে অমিত শাহের দাবি। এদিন তিনি বলেন, ক্ষমতায় আসার পরেই সিএএ এর বিরুদ্ধে দিদি যে প্রস্তাব দিয়েছিল তা খারিজ করা হবে। শরণার্থীদের জন্য মুখ্যমন্ত্রী শরণার্থী কল্যাণ যোজনা চালু করা হবে, বছরে 10,000 টাকা সাহায্য করা হবে তাদের বলে অমিত শাহের বক্তব্য। সবকটা পাখনা কাটবো, বিতর্কিত মন্তব্য মিঠুন চক্রবর্তীর। রবিবাসরীয় ব্রিগেড মঞ্চে দাঁড়িয়ে বলে ছবির পর এবার বিতর্কিত মন্তব্য মহাগুরু মিঠুন চক্রবর্তীর। এবার পূর্ব বর্ধমানের রায়নায় বিজেপির সভায় দাঁড়িয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন মিঠুন। ঠিক কোন প্রসঙ্গে বলেছেন? জনসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দুয়ারে রেশন প্রকল্পকে বিততেই এমন বেফাস মন্তব্য করেছেন মিঠুন চক্রবর্তী। তৃণমূলের প্রতিশ্রুতি অনুযায়ী এবার সরকার এলে প্রতি মাসের 1 তারিখে বাড়ি বাড়ি রেশন পৌঁছে যাবে সকলের। মিঠুনের দাবি, 1 তারিখে 6 কোটি লোককে রেশন পৌঁছতে আরও 6 কোটি লোককে প্রয়োজন। এভাবে কোটি টাকা দলে আসবে বলে এই প্রকল্প চালু করতে চাইছে তৃণমূল বলে মিঠুন চক্রবর্তীর দাবি। বর্ধমানের মানুষদের মহাগুরু পরামর্শ দেন এই প্রকল্প প্রত্যাখ্যান করার, এও জানান লাইনে দাঁড়িয়ে সকলে যেন রেশন তোলেন। যদি 1 গ্রাম খাদ্যশস্য কম থাকে তৎক্ষণাৎ ফাতাকেষ্টকে যেন ফোন করেন তারা, একটা ফোনেই তিনি হাজির হবেন বলে মিঠুন চক্রবর্তীর দাবি। এরপরেই মহাগুরু বলেন, তৃণমূল রাজনীতির নামে ব্যবসা করছে, রাজনীতি ব্যবসা করার জায়গা নয়, রাজনীতি মানে সেবা, সাধারণ মানুষ যাতে সরকারের ভিক্ষা না নেয় সেই পরামর্শ দিয়েই তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন, সব কটার পাখনা কাটবো। সব ভালো বিজনেস জুড়ে বসেছ না, সেখানেই শেষ নয়। বিজেপির একাধিক প্রতিশ্রুতি আরও একবার স্মরণ করিয়ে দিয়ে তিনি আশ্বাস দেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে কথা যা দিয়েছে সেই কথা রাখবে। অপরদিকে কোচবিহারের শীতলকুচিতে বাহিনীর গুলিতে নিহতদের পরিবার এবং আহতদের ক্ষতিপূরণ দিচ্ছে রাজ্য, শর্ত সাপেক্ষে অনুমতি নির্বাচন কমিশনের। শীতলকুচি বিধানসভার অন্তর্গত মাথাভাঙ্গায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত পরিবার আহতদের ক্ষতিপূরণ দিচ্ছে রাজ্য সরকার। রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোট পর্বে নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই
নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে এবং আহতদের 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এ ব্যাপারে নির্বাচন কমিশন শর্ত দিয়েছে রাজ্য সরকারকে। রাজ্য প্রশাসনের উদ্দেশ্যে কমিশন স্পষ্ট বলেছে, ক্ষতিপূরণ দেওয়া যেতেই পারে, তবে তা যেন কোনোভাবেই রাজনৈতিক প্রচারের হাতিয়ার করা না হয়। কেরলের ভোট মিটতেই এবার বাংলায় প্রচারে আসছেন রাহুল গান্ধী। কেরলের ভোট পর্ব মিটতেই এবার বাংলায় নির্বাচনী প্রচারে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবার রাজ্যে প্রচারে আসবেন রাহুল। মূলত উত্তরবঙ্গেই তার প্রচার সভা করার কথা। এই রাজ্যে কংগ্রেস জোট করেছে সিপিএম আইএসএফ এর সঙ্গে। সংযুক্ত মোর্চার হয়ে এবার প্রচারে দেখা যাবে সোনিয়া পুত্র রাহুল গান্ধীকে। কেরলে সিপিএম এর প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস, কিন্তু বাংলায় সিপিএম এর সঙ্গে জোট করে লড়ছে এবার কংগ্রেস শিবির। কেরল এবং অসমে প্রচারে গিয়েছেন রাহুল গান্ধী, কিন্তু বাংলায় 4 দফায় ভোট হয়ে গেলেও প্রচারে আসেননি কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রথম কয়েক দফা এমনকি ভোটের আগে নির্বাচনী প্রচার বা সংযুক্ত মোর্চার ব্রিগেডেও দেখা যায়নি কংগ্রেসের কোনো বড় নেতাকে। নামগন্ধ নেই গান্ধী পরিবারের কারো, এ নিয়ে কম চর্চা হয়নি রাজনীতির অন্তরে। তবে এবার বাংলায় প্রচারে আসছেন রাহুল গান্ধী। প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, আগামী 14 এপ্রিল উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে সভা করবেন রাহুল। এরপর তিনি সভা করবেন শিলিগুড়ির নিকটবর্তী মাটিগাড়া এবং নকশালবাড়িতে। এই দুটি কেন্দ্রেই রাজ্য রাজনীতির ইতিহাসে কংগ্রেসের খাস তালুক বলেই পরিচিত। বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে, দিলীপ ঘোষের হুমকিতে বিতর্কের ঝড় রাজ্যের রাজনীতিতে। শীতলকুচি কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে ফের হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বরানগরের সভা থেকে রাজ্য বিজেপির সভাপতি বললেন, বাড়াবাড়ি করলে এবার জায়গায় জায়গায় হবে শীতলকুচি। বিজেপি সাংসদের এহেন আচরণে ক্ষোভে ফুঁসছে আমজনতা। শনিবার ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনী এলোপাথারি গুলিতে রক্তাক্ত হন বহু তৃণমূল কর্মী। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা 4 যুবককে মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিকেলেই শিলিগুড়ি পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি বিবেচনা করে কোচবিহার জেলায় রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। ফলে বাধ্য হয়ে রবিবার ভিডিও কলে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার নিন্দায় সরব হয়েছে সব মহল। বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সকলে। অমিত শাহের নির্দেশে এই গণহত্যা বলে দাবি করেছেন মমতা। এই পরিস্থিতিতেই বিস্ফোরক এবার দিলীপ ঘোষ। রবিবার বরাহনগরের সভা থেকে হুমকি সরে দিলীপ ঘোষ বললেন, সকলে ভোট দিতে যাবেন, যদি কেউ বাধা দেয় কোনো কথা শুনবেন না, আমরা সব দেখে নেব। মাথায় রাখবেন, কেউ বাড়াবাড়ি করলে এবার জায়গায় জায়গায় শীতলকুচি হবে বলে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। আর কত হত্যা হবে? নরেন্দ্র মোদী আয়নায় নিজের মুখ দেখুন। তোপ মুখ্যমন্ত্রী মমতার, কি বলেছেন তিনি, চলুন শুনে নেওয়া যাক। আর नरेंद्र मोदी कहता है नहीं नहीं वो ठीक है, क्या ठीक है? बस जब आपका ऊपर लगेगा कुछ ना गाली, तब आपको सोचेगा गाली कैसा है। हम गोली का बात नहीं कर रहा है। अपन का चेहरा देखो, নিজেকে আগে দেখুন, আয়নায় নিজের মুখকে দেখতে হয়। চ্যারিটি বিগিনস এট হোম। নরেন্দ্র মোদীজি, আর কত হত্যা হবে? মানুষ চাইলে ইস্তফা দেব, আপনি পদত্যাগ করতে তৈরি হন, মমতাকে হুঁশিয়ারি অমিত শাহের। শনিবার শীতলকুচির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী। রবিবার অমিত শাহ বললেন, মানুষ বললে পদত্যাগ করতে পারেন তিনি, কিন্তু 2রা মের পর পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যুর পর জনসভা থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছিলেন তৃণমূল নেত্রী। জোর গলায় বলেছিলেন, ঘটনার দায় নিয়ে পদত্যাগ করা উচিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। রবিবার রাজ্যে একাধিক কর্মসূচি ছিল অমিত শাহের। বসিরহাট দক্ষিণের সভা থেকেই সেই পদত্যাগ প্রসঙ্গ তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সেদিন বললেন, মানুষ যখন বলবে তখন আমি পদত্যাগ করব, কিন্তু আপনি প্রস্তুত থাকুন, 2রা মের পর আপনাকেই পদত্যাগ করতে হবে। পাশাপাশি অমিত শাহের দাবি, শীতলকুচির ঘটনার জন্য মুখ্যমন্ত্রীর মন্তব্যই দায়ী। দিদি বলেছিলেন, কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরতে, সেই কথাতেই জনতা ঘিরে ধরে আক্রমণ করেছিল বাহিনীকে। অমিতের কথায় দিদি কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করতে উৎসাহ দিয়েছিলেন। আপনার জন্য 4 জন মানুষের মৃত্যু হয়েছে বলে অমিত শাহের বক্তব্য। অপরদিকে দিলীপ ঘোষের এই বক্তব্যের পরেই দিলীপ ঘোষকে দল থেকে বহিষ্কার করুন অনুরোধ করে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভায় নিজের ফোন থেকে আজ সকালে বরানগরের জনসভা থেকে দিলীপ ঘোষের বক্তব্য মাইকে শোনান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর জায়গায় জায়গায় শীতলকুচি হবে। দিলীপ ঘোষের এই
বক্তব্য তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, শনিবারের শীতলকুচির ঘটনার ধিক্কার না জানিয়ে, প্রতিবাদ না জানিয়ে, মৃতদের পরিবারের সদস্যদের সমবেদনা না জানিয়ে যারা আজকে সভা করে বলছে জায়গায় জায়গায় বাংলায় শীতলকুচি হবে, আগামী দিন এদের কড়ায় গণ্ডায় যোগ্য জবাব দেওয়া উচিত বলে মন্তব্য করার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমি অমিত শাহকে বলবো, আমি শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীকে হাত জোর করে অনুরোধ করব, আপনাদের মধ্যে যদি ন্যূনতম মনুষ্যত্ব মানবিকতা বোধ বজায় থাকে তাহলে দিলীপ ঘোষকে আজকেই দল থেকে বহিষ্কার করুন।